এখন আষাঢ় মাস, কিন্তু ঠিক যেন কার্তিক মাসের আকাশ। এমনই নীল, এমনই পরিষ্কার। ন্যাওতার মাঠের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। আর ভিলুন্দির জঙ্গল এমন গাঢ় সবুজ, গাঢ় নীল। রোদের সোনায় গুঁড়ি জঙ্গলটার মাথার ওপর দিয়ে অনেক দূর পর্যন্ত একটা জরির পাড়ের মতো চলে গিয়েছে যেন। কোন পরিদের যেন এমন বিচিত্র। পঙ্কজবাবু বললেন, কল্যাণী এখনো ঘুমোচ্ছে? মেয়ের মাথার ওপর হাত রাখলেন তিনি। বললেন, আর ঘুমোয় না। কল্যাণী ঘুমের গলায় বললে, বাবা আমি এখন উঠবো না। কেন? আমার ঘুমোতে ভালো লাগছে। সে পাশ ফিরল। একটা কোলবালিশ জড়িয়ে ধরে অলসতার নিবিড় আরামে মেয়ের সমস্ত দেহ ভরে উঠছে। আবার পঙ্কজবাবু দাঁড়িয়ে দেখলেন। গুণময়ও ছিলেন। বললেন, থাক, ও ঘুমোক। পঙ্কজবাবু সে কথায় কোনো কান না দিয়ে আস্তে আস্তে গিয়ে পূবের দিকে জানলাটা খুলে দিলেন। চড়চড়ে রোদে কল্যাণীর চোখ, মুখ, মাথা পুড়ে উঠল যেন। কল্যাণী বিছানার উপর উঠে বসে অত্যন্ত বীতশ্রদ্ধ হয়ে বললে, বাবা তোমার এই কাজ? পঙ্কজবাবু বললেন, অনেক ঘুমিয়েছ তুমি। তিনি আরও যেন কি বলতে যাচ্ছিলেন, কল্যাণী নাক মুখ খিচিয়ে বললে, অনেক ঘুমিয়েছি তাতে তোমার কি বাবা? গুণময়ী বললেন, কি হোস না, তুমিও আমার পেছনে লেগেছ মা। এত দেরি করে তুই উঠিসই বা কেন? যটার সময় খুশি তটার সময় উঠব, তাতে তোমাদের কি? পঙ্কজবাবু বললেন, নাও এখন ওঠো, বিছানা ঝেড়ে ঘর গুছিয়ে একটু লক্ষ্মী মেয়ের মতো হও। কল্যাণী বললে, আমি উঠব না। পঙ্কজবাবুর সাক্ষাতেই শুয়ে পড়ল সে। গুণময়ী বললেন, থাক। কিন্তু কল্যাণী উসখুস করে সবার চোখের দিকে তাকিয়ে নিজেই উঠে বসল আবার। তারপরে বললে, বিছানা আমি ঝাড়তে পারবো না। গুণময়ী বললেন, আমি ঝেড়ে দেবো, যা। পঙ্কজবাবু বললেন, না, তোমার নিজেরই ঢের কাজ আছে, মেয়ের কাজের জন্য তোমাকে আমি আটকে রাখবো না। কল্যাণী বললে, ঝিটা আছে কি করতে? ওসমানকে বা রাখা কিসের জন্য? পঙ্কজবাবু বললেন, তাদের কাজ আছে। কল্যাণী গড়গড় করতে করতে বিছানাটা ঝাড়ছিল। ঝেড়ে ঝুড়ে বিছানাটা পাট করতে করতে বললে, কাজ না হাতি, ওসমানটার আবার কাজ। মেজদার বিছানা রোজ সাফ করে পাট করে দিচ্ছে, আর আমার বেলায় সব। গুণময়ী বললেন, তোর মেজদার সঙ্গে তার কি কথা? ছোটদারও তো। গুণময়ী বললেন, তারা তোমার চেয়ে বড়। তা বলছো কেন? বলো যে তারা ছেলে, সেই জন্যই তাদের সব দিক দিয়ে সুবিধে। পঙ্কজবাবু বললেন, সে কথা সত্য নয় তো কল্যাণী। কল্যাণী বাপের দিকে তাকিয়ে ঝংকার দিয়ে বলতে যাচ্ছিল, সত্যি নয়, সত্যি কি মিথ্যে আমি জানি না তো। কিন্তু এমন কান্না পেল তার, বাপের সঙ্গে এই সব নিয়ে তর্ক করা এমন নিরর্থক অকিঞ্চিতকর মনে হলো যে ঘাড় হেঁট করে অত্যন্ত স্তব্ধ হয়ে ঘরের কাজ করে যেতে লাগলো সে। গুণময়ী বললেন, এই তো লক্ষ্মী মেয়ে। পঙ্কজবাবু বললেন, কিন্তু একদিন লক্ষ্মী হলে তো চলবে না, রোজই এইরকম করতে হবে। গুণময়ী বললেন, তা রোজই হবে। পঙ্কজবাবু বললেন, এখন 8টা বেজে গেছে, জানো কল্যাণী। কল্যাণী অধোমুখে অস্ফুট স্বরে বললে, বাচুক। সে কথা গুণময়ী বা পঙ্কজবাবু কারুরই কানে প্রবেশ করল না। পঙ্কজবাবু বললেন, তোমার মা 4:30-র সময় উঠেছেন, আমি উঠেছি 5টার সময়, আর তুমি ঘুমোলে 8টা অবধি। কল্যাণী কিছু বললে না। পঙ্কজবাবু বললেন, এমনি তো একদিন নয়, কলকাতা থেকে এসে অবধি রোজই এইরকম অনাচার করছো তুমি। কল্যাণী চুপ করে রইল। পঙ্কজবাবু বললেন, বোর্ডিংয়ে কটার সময় উঠতে?
8টা 9টা, শীতকালে 10টার সময় উঠেছি। পঙ্কজবাবু এক আধ মুহূর্ত স্তম্ভিত থেকে বললেন, এ তারা সহ্য করে? এর জন্য কোনো প্রতিবিধান নেই তাদের? কোনো শাস্তি নেই? কল্যাণী গর্বের সঙ্গে বললে, না। রোজই এরকম দেরি করে উঠতে তুমি? হ্যাঁ। গুণময়ী বললেন, আর সব মেয়েরা? যে যখন খুশি উঠত। বোর্ডিং যে এ বাড়ির চেয়ে ঢের স্বাধীনতা ও ঢের তৃপ্তির জায়গা, বাপমাকে সে কথা বুঝতে দিয়ে কল্যাণী মর্যাদা বোধ করতে লাগল। হৃদয় তার প্রসন্ন হয়ে উঠল। পূবের দিকের জানালাটা বাবা খুলেছিলেন। কল্যাণী এবার জানালাটার কাছে গিয়ে দড়াম করে সেটা বন্ধ করে তারপর নিজের হাতে ধীরে ধীরে সেটা খুলে দিল, মেলে দিল বাবার চেয়ে ঢের নিপুণতা ও দৃঢ়তার সঙ্গে। মন তার তৃপ্ত হয়েছে। অভিযোগের বিশেষ কিছু নেই এখন আর। সেদিনই বেলা 9টার সময় কল্যাণী দোতলার বারান্দায় ইজি চেয়ারে বসে কি যেন পড়ছিল। গুণময়ী বললেন, কি পড়ছিস রে? একটা নভেল। তোর বাবা তোকে ডাকছেন। আমি পড়ছি। গুণময়ী একটু বিস্মিত হয়ে বললেন, পড়ার বই তো নয়। তা নাই বাহক, পড়ছি তো। বাহ, আমি যাব না। আহ, কি যে বলে কল্যাণী। বলো গিয়ে বাবাকে যে আমি যেতে পারবো না। দেরি করিস নে, চল, বাগানে অপেক্ষা করছেন। কোথায় অপেক্ষা করছেন? বাগানে। বাগান আবার কোথায়? বাগান। একটা কামিনী গাছ আর দুটো বকুল গাছ নিয়ে বাগান। ক্যানার ঝাড় নিয়ে বাগান। বাগান। কল্যাণী উঠে দাঁড়ালো, বললে, কিসের জন্য ডেকেছেন? জানি না। চুরুট খাচ্ছেন তো? কি যে বলিস কল্যাণী। কল্যাণী বললে, নিজের বেলায় বাবার কিছুতেই কিছু না। আর একটু ঘুমোচ্ছিলাম বলে তিনি আমাকে বললেন, কলকাতা থেকে এসে অনাচার আরম্ভ করেছ। অনাচার শব্দের মানে কি তা তিনি জানেন যে বড় নিজের মেয়েকে অনাচারী বলছেন? বাগানে ধীরে ধীরে গেল কল্যাণী মার সঙ্গে। একটা বকুল গাছের নিচে বেতের চেয়ারে বসেছিলেন পঙ্কজবাবু। গুণময়ী বললেন, জমিদার মানুষ, একটু চুরুট খান। কিন্তু এই 30 বছর ধরে তো আমি দেখে আসছি, এছাড়া আর কোনো বদ অভ্যাসই তার নেই। এমন সৎ ধার্মিক লোক আমি আমার জীবনে দেখিনি। তিনি গুণময়ীকে বললেন, আচ্ছা যাও তুমি। গুণময়ী অন্দরের দিকে চলে গেলেন। বেতের চেয়ার মোড়া ইতস্তত ছড়িয়েছিল কয়েকটা। কল্যাণী একটাতে বসল। পঙ্কজবাবু বললেন, তুমি কলকাতায় যাবে কি আর? কেন যাব না? পরীক্ষা দেবে? নিশ্চয়ই দেব বাবা। বলেছিলে যে তোমার চোখের অসুখ হয়েছে। তা হয়েছিল। কই, চশমা তো দেখছি না। সেরকম অসুখ নয়। পঙ্কজবাবু বুঝতে পারছিলেন না। কল্যাণী বললে, সাধারণত স্মেলিং সল্ট শুকতাম, কপালে উইন্টো ঘষতাম, অ্যাসপিরিন কয়েক ফাইল খেয়েছি। নিউরোলগিয়া হয়েছিল। নিউরোলগিয়া? হ্যাঁ বাবা। চোখ খারাপ হয়নি? না বাবা। চোখে স্পষ্ট দেখতে পাও? পাই তো। পড়তে গিয়ে কোনো কষ্ট হয় না? না। চশমা লাগবে না তাহলে? না। চোখের অসুখ নয় বলছো? না, চোখের অসুখ নয়। ডাক্তার দেখিয়েছিলে? না। কি দরকার? আচ্ছা চলো আজ এক ডাক্তারের কাছে। এখানে? হ্যাঁ, আই স্পেশালিস্ট তিনি। কল্যাণী বললে, আমি তো বললামই চোখের অসুখ নয়। দেখানো ভালো। হে গেও হাতুড়ের কাছে? তা হবে না। কল্যাণী বললে, চোখ কি মানুষের এতই সস্তা? পঙ্কজবাবু বললেন, হকুলিস্ট, বিলেত থেকে পাশ করে এসেছেন। কল্যাণীর একটু সম্ভ্রম হলো। বলল,
তবুও কলকাতায় গিয়ে দেখালে ভালো হতো না? পঙ্কজবাবু বললেন, আমার গাড়ি ঠিক রয়েছে, তুমি চলো। এক্ষুনি? হ্যাঁ। দুজনেই গেল। 11টার সময় বাড়িতে ফিরে এসে কল্যাণী বললে, আমার এত যে চোখ খারাপ তা তো বুঝিনি বাবা। গুণময়ী বললেন, খুব খারাপ? পঙ্কজবাবু বললেন, চোখ দুটো আধাআধি নষ্ট হয়ে গেছে। গুণময়ী অত্যন্ত আতঙ্কের সঙ্গে বললেন, অন্ধ হবে না তো? কল্যাণী হো হো করে হেসে উঠল, বললে, কি বলো যে তুমি মা? দেখো তো বাবা, মা কিরকম ভয় পেয়ে গেছে। পঙ্কজবাবু বললেন, তোমার -7 ডাবল লেন্স লাগবে, অ্যাস্টিগম্যাটিজম রয়েছে। কল্যাণী বললে, কিন্তু এত সব কি করে হলো? আমি কেন বুঝিনি বাবা? পঙ্কজবাবু একটা ঢোক গিলে একটু পরে বললেন, সেই জন্যই তো তোমাকে আর ছেড়ে দেব না ভাবছি। তার মানে? আর পড়াশুনো করে কি করবে কল্যাণী? সে কি কথা বাবা? গুণময়ী বললেন, ঠিকই তো বলেছেন উনি, এমন চোখ নিয়ে তুমি কি পড়বে আর? আমি পড়বই। পঙ্কজবাবু বললেন, বাড়িতে বসে একটু আধটু পড়তে পারো। আমি কলেজে পড়ব। পঙ্কজবাবু হেসে বললেন, না, তা পড়বে না, তার কোনো আর প্রয়োজন নেই। বাবার মুখে কেমন একটা নিরেট নির্মম শাসন দেখা দিল, সেই সকালবেলাকার মতো, যখন বিছানার থেকে কল্যাণীকে উঠতেই হলো। কল্যাণী বললে, না না, আমি ছোটদার সঙ্গে কলকাতায় যাবই। তাই বলো, কলকাতায় যাবে? কলকাতায় যাবে মানে কোনো নিয়মের ভিতর থাকবে না, ফুর্তি করবে, কিন্তু পড়াশুনো তোমার আর হবে না। কল্যাণী আঁচল কামড়ে ধরে বললে, আমি পাশ করবই। গুণময়ী শঙ্কিত হয়ে বললেন, পাস? সেই গোষ্ঠীর বই গেলা বসে বসে আর চক্ষু আনো। পঙ্কজবাবু বললেন, পাস না করলেও তোমার চলবে। কেমন নির্মম হৃদয়হীনভাবে বললেন তিনি। কল্যাণী কাঁদো কাঁদো হয়ে বললে, এই কি কথা তোমরা সকলে মিলে বলছো আমাকে? সে কেঁদে ফেলল। গুণময়ী বললেন, থাক, যেও কলকাতায়, কিন্তু। পঙ্কজবাবু কল্যাণীর ঘাড়ে হাত রেখে তাকে বুকের কাছে টেনে নিয়ে বললেন, না, মেয়ে আর কলকাতায় যাবে না, বাবার কাছে থাকবে, মায়ের কাছে থাকবে, চোখ ভালো হয়ে যাবে। কল্যাণী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললে, আমি যাবই, আমি কলেজে পড়বই, আমি পাস করবই। শেষ পর্যন্ত সে কলকাতায় গেল বটে।